অন্যের ভিডিও থেকে ট্যাগ কিভাবে বের করে আপনার নিজের ভিডিওতে সেট করবেন এটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং একদম সহজ পদ্ধতিতে, সহজ নিয়মে এবং একটি সুন্দর একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আজকের এই কাজটা আপনাদেরকে আমি করিয়ে দেখিয়ে দেব। এই কাজটি যদি আপনারা সম্পূর্ণ ১ সপ্তাহ যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রোথটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন যে আমরা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে। আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এবং এটা সঠিক নিয়মে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। এর কিছু ক্রাইটেরিয়া আছে, অবশ্যই এগুলি আপনাকে মেনে চলতে হবে। তাছাড়া কিন্তু আপনারা কিন্তু আপনি সরাসরি কাউকে কপি না করে আপনি কিভাবে সেগুলি সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে, আপনার অন্যের ভিডিও ট্যাগগুলি, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদেরকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে বোঝাতে চেষ্টা করব যাতে আপনারা আপনাদেরকে আমি রেকমেন্ড করব। কারণ এখানে আমি যদি YouTube এ সরাসরি চলে আসি, YouTube এ আসার পরে এখানে দেখাবো যে আমি লিখব ভাইরাল ট্যাগ কোথায় পাওয়া যায়। যেহেতু আমি এখানে লিখে রেখেছি আপনাদেরকে আমি এটা বোঝানোর ক্ষেত্রে বলছি। যেহেতু আপনি আপনার চ্যানেলটা অন্য ক্রাইটেরিয়ার হতে পারে, অন্য ক্যাটেগরি হতে পারে। আপনার যেকোনো ক্যাটেগরি আপনি যে ভিডিওটি ছাড়েন না কেন সেই ভিডিওর একটা টাইটেল থাকবে। ধরেন আপনি কোনো কিছু রান্না করতে চাচ্ছেন, সে রান্নার টাইটেলটা আপনি দিবেন। কি রান্না করছেন? বা আপনি হয়তো ব্লগিং করছেন, কোথায় যাচ্ছেন? সেই টাইটেলটা কিন্তু আপনি ফার্স্ট এ এখানে লিখে সার্চ করলে পরে সেই রিলেটেড ভিডিওগুলি চলে আসবে এবং সেই রিলেটেড ভিডিওগুলির মধ্যে দেখবেন যে অনেকগুলি ভিডিওতে হাজার, হাজার ভিউজ থাকে। লাখে লাখ, মিলিয়ন, মিলিয়ন ভিউ থাকে। তা আপনারা কি করবেন? সেখান থেকে কিন্তু ফার্স্ট যে ভিডিওগুলি কিন্তু র‍্যাংক করবে ১ থেকে ২, ৩ নাম্বার পর্যন্ত, সেই ভিডিওগুলি কিন্তু আপনি কি করবেন? একটা ভিডিওতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। যেমন এই ভিডিওটা কিন্তু ৭০ কে ভিউজ। তো এখান থেকে এগুলি ভিডিও কিন্তু অনেক নিচে আছে। এর উপরেও যদি আপনার যে ভিডিওগুলি থাকবে, ভিউজ যদি কমও হয়, সে ভিডিওগুলো থেকে কিন্তু ট্যাগ নেওয়াটা সবচাইতে আপনার উত্তম হবে। কারণ সে ভিডিওগুলি কিন্তু অ্যাম সার্চ র‍্যাংকে কিন্তু অনেক বেশি উপরে আছে। তা আমি এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু একটু নেট সমস্যা, আপনারা ধৈর্য ধরুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার। এই শেয়ারে যদি আমরা ক্লিক করি এখানে কি হবে? দেখতে পাচ্ছেন যে এখানে কপি লিঙ্ক। আমাদের তেমন কোনো কিছু তাদের কিছু কপি করব না। আমরা জাস্ট শুধু ট্যাগ নেব। তো এখানে আমাদের তাদের লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে এখানে আমাদের কিন্তু একটা অ্যাপসের মধ্যে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার ট্যাগ যে অ্যাপসটি দেখা যাচ্ছে। অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই অ্যাপসটিতে আমরা চলে আসবো। এই অ্যাপসে ক্লিক করলে তো ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন যে এখানে তেমন কোনো সেটিংস নেই। সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে এবং এখানে দেখতে পাবেন যে আপনারা এন্টার ইউটিউব ভিডিওস ইউআরএল। তো এটাতে আমরা সেই লিঙ্কটা পেস্ট করে দেবো। এখানে ক্লিক করার পরে যে গেট ইনফো আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তার ভিডিওর সমস্ত ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই টাইটেলটা দিয়েছিলাম তার কিন্তু ভিডিও টাইটেলটা এখানে চলে এসেছে উপরে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাইরাল ট্যাগ থেকে শুরু করে কিন্তু এখানে বাংলা, ইংলিশ তার যেই ট্যাগগুলি ছিল ভিডিওর ভিতরে, সেই ভিডিওর ট্যাগগুলি কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আমরা যে ট্যাগগুলি নেব, দেখব তার চ্যানেলের সাথে তার চ্যানেলের নামগুলো যদি দেওয়া থাকে সেটা আমরা কপি করব না। তো এখানে তার চ্যানেলের নামও নেই। আমি চাইলে এটা সম্পূর্ণটাই কপি করতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন ২০২২ দেখাচ্ছে। যেহেতু এখন ২০২৪ আপনি ২২ এর ট্যাগ নিয়ে তো আপনার কোনো উপকারে আসবে না। তার কারণে কি করবেন সেগুলো আপনি ক্রস করে এখান থেকে আপনি কপিতে ক্লিক করে সেটা কপি করে নিবেন। এবং আপনার সেখানে তার কিন্তু ডেসক্রিপশন বক্সের যেই হ্যাশট্যাগ গুলি থাকবে সেই হ্যাশট্যাগ কিন্তু আপনি সহজে নিয়ে নিতে পারবেন। আপনাকে নতুন করে আলাদা করে কোনো কিছু করতে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিছু ট্যাগ দিয়ে রেখেছে। সেই ট্যাগগুলি আপনি নিতে পারবেন এখান থেকে। তো এইভাবে কাজ করলে কি হবে? আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনি একই জিনিসই কিন্তু আপনি যে জিনিসগুলি হয়তো আপনি নিজে থেকে আপনাকে তৈরি করে নিতে হতো, সেই জিনিসগুলি এখানে করাই থাকবে। জাস্ট অন্যের ভিডিওর ট্যাগ এবং এই হ্যাশট্যাগ সহ আমরা তার ভিডিওর ট্যাগগুলি কিন্তু ব্যবহার করতে পারছি। তো এটাতে এভাবে ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা নাই এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেভ ইমেজ তার কিন্তু থাম্বনেলটাও চলে এসেছে। তা আমরা যদি চাই যে তার থাম্বনেলটা আমরা কিন্তু কপি করতে পারি। কিন্তু কপি করলে কিন্তু আমাদের সমস্যা। এটাই আপনাদেরকে আমি বলেছি যে সরাসরি কারো থাম্বনেল কপি করার কোনো প্রয়োজন নাই এবং কপি করলে কিন্তু এটা অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওতে সমস্যা হবে। জাস্ট আমরা শুধু এখান থেকে তার ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে যদি আমার এগুলি ভালো লেগে থাকে সেগুলি আমরা কিন্তু নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তো অবশ্যই আপনাদেরকে আমি কিন্তু ভিডিওতে ভালো কিছু বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়েন।